ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 6ই বৈশাখ 30শে শাওয়াল 19শে এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। হামের সংক্রমণ রোধে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন। সিলেট বিভাগে হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,25,150 জন শিশু। সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে 68,550 জন শিশুকে 1 ডোজ এমআর টিকা প্রদান করা হবে। এদিকে হবিগঞ্জে 3,26,000, সুনামগঞ্জে 3,44,000 এবং মৌলভীবাজারে 2,10,000 শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও কিংবা হাম বা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও এই বয়স সীমার সব শিশুকে ক্যাম্পেইন চলাকালে 1 ডোজ এমআর টিকা নিতে হবে। টিকা গ্রহণের জন্য 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপিত টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হবে। মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক পুনরায় স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসের রহমান। কলেজ অধ্যক্ষ মনসুর আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূন ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ 547 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের আয়োজন করে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 47তম বিজ্ঞান মেলা, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়। জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। মেলায় উপজেলার 14টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ সময় আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত নতুন দাম আজ থেকে কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত 31শে মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা, কেরোসিন 112 টাকা, পেট্রোল 116 টাকা ছিল আর অকটেনের দাম করা হয়েছিল প্রতি লিটার 120 টাকা।
সুনামগঞ্জের 4 উপজেলার বিভিন্ন হাওরে কাজ করার সময় পৃথক বজ্রপাতে 4 জন কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে নিহত হয় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হবিবুর রহমান। অন্যদিকে একই উপজেলার সরস্বতীপুরের কিশোর রহমতুল্লাহ ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে নিহত হয়। একই ঝড়ের সময় পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় নূর জামাল নামের আরেকজনের মৃত্যু হয়। তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় আবুল কালামের উপর বজ্র এসে পড়লে তিনিও মারা যান। এদিকে দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পেরুয়া আসনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে। পৃথক বজ্রপাতের এসব ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, বজ্রপাতে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনা নিয়ে কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।